নিয়োগে সই করেছেন তিনি, অথচ মনোজিৎ সম্পর্কে নাকি কিছুই জানতেন না পরিচালন সমিতির সভাপতি তৃণমূল বিধায়ক অশোক দেব। তিনি নাকি চিনতেন না মনোজিৎকে, জানতেনই না মনোজিতের নামে এত এফআইআর, মনোজিৎ এত দাপুটে যে কলেজ জুড়ে তার নাম লেখা, কলেজ জুড়ে নাম লেখা যার, তাকে পরিচালন সমিতির সভাপতি জানতেন না, চিনতেন না। আবার তার পাশেই দাঁড়ালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনিও বললেন মনোজিৎকে নাকি কেউ চিনতই না। অদ্ভুত বিষয়, শুনুন। আমার জানা সেই মধ্যে কেউ তো আমার বলেনি, বা আর্থিক কখনো দুর্নীতি আমি কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো সমর্থন করি না। বাহ, কি সুন্দর সাফাই, তাই না? কিন্তু তারপরও তো প্রশ্ন থেকে যায়, একজন দাগী ছাত্র যাকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে ফের নিয়োগ করা হলো কিভাবে? নিয়োগপত্রে ঝকঝক করছে অশোক দেবের সেই স্বাক্ষর। সেখানে অবশ্য অশোক দেবের আজব যুক্তি হাজির। বলছি 2022 সালে এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল শ্লীলতাহানি। আমরা জানবো কি বলুন তো, এর আমাদের সম্ভব চিনচিরে বিচার করা? এটাকে বিয়ে বাড়ি, একটা মেয়ে বিয়ে করতে যাচ্ছে, তার কুস্তি তত্ত্ব ফ্যামিলিকে দেখে সম্ভব পক্ষে কিছুটা বিশ্বাস করতে হয়, আমরা করেছি। এখানেই শেষ নয়, ছাত্র ভর্তি থেকে শুরু করে টাকা তোলা, নানা দুর্নীতির অভিযোগ মনোজিৎ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কলেজ চত্বরে নাকি প্রকাশ্যে চলত দাপাদাপি, অথচ এত কিছু চললেও কিছুই জানতেন না বলে দাবি করছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি। একবার শুনুন রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কি দাবি করলেন অশোক দেব। আমি জানি না, টাকা পয়সা আমি জিজ্ঞেস করবেন না, আমি টাকা পয়সা কোমরটার থেকে 10,000 দিই, আমি আর্থিক যে করে তার বিরুদ্ধে একটা আমি নেই, কিন্তু আমার জানা সেই মধ্যে কেউ তো আমার বলেনি, বা আর্থিক কখনো দুর্নীতি আমি কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো সমর্থন করি না। মুখ খুলে অশোক দেবের পাশেই দাঁড়ালেন বিমান বন্দ্যোপাধ্যায়। চেনেই না ওকে, আমার তো মনে হয় অনেকে চেনেই না, হয়তো মিছিলে হাঁটছে, পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই ক্যামেরাম্যানদের দেখতে পরে ওদের ভিড় বাড়ে, হয়তো ক্যামেরাম্যানদের দেখে পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, হতে পারে। আমার মনে হয় না যে চন্দ্রিমার সঙ্গে সেরকমভাবে কোনোদিন কোনো পরিচয় ছিল। ওই চন্দ্রিমা যেহেতু মিছিল করেছে, মিছিলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। তবে আমার বিশ্বাস হয় না অশোক দেব এটাকে কোনো প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনাকে। অশোক দেব সেই ধরনের লোক না। তাই যদি হবে তবে এবার এই ছবিটা দেখুন তো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম কাছে দাঁড়িয়ে হাসি হাসি মুখে কথা বলছে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এরপরও কি অশোক দেবের এই যুক্তি খাটে? তাহলে কি এখন দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে তৃণমূল? দায় ঝাড়লেই কি ঝাড়া যায়? দায় তো ছাড়তে চাইবে, এ তো পার্থক্যও ঝেড়ে দিতে চাইছে। এই পার্থক্যে আমরা চিনি না, ঝাড়া যায়? ঝাড়া যায় না। অনুব্রতকে ঝাড়া যাবে? যাবে না। কথায় বলে নামে কি যায় আসে, যদিও মনোজিৎ মিশ্র এই নামেই কিন্তু বেজায় অস্বস্তিতে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, তৃণমূল কাউন্সিলর, সবার সঙ্গে ছবি মনোজিতের। যার পাশে দাঁড়িয়ে এত নেতা, তার দায় নিতে এখন এত অজুহাত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।